প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমের মধ্যে যারা কেকের কাজ করে তারাই শুধু বোঝে। তারপরে তো রোজা রোজা রেখে গরমের মধ্যে কেকের কাজ করতে যে পুরাই ঝলসে যাচ্ছি। আর এই কেকের কাজটা হচ্ছে খুবই সেন্সিটিভ। এই কেকের কাজটা হচ্ছে এমন একটা কাজ যেটা গরমের মধ্যেও করা যায় না, আবার অতিরিক্ত শীতের মধ্যে করতেও কষ্ট, পানি ধরতে হয় কষ্ট করে। মানে খুবই একটা প্যারা আর জ্বালার মধ্যে আছি। কেকের কাজ করতে যে কি কষ্ট। কেকের বেস তো তৈরি করে ফেলা খুবই ইজি, বাট যখন ক্রিম করে ডেকোরেশন করতে যায় তখন এই গরমের মধ্যে ডেকোরেশনটা খুবই কষ্টের হয়ে যায়, কারণ ক্রিম কোনোভাবেই বাইরে স্টিপ থাকছে না। যখনই নর্মাল ফ্রিজে থেকে বের করি তখনই হচ্ছে ক্রিমটা একটু নরম হয়ে যাচ্ছে। মানে যে সুন্দর করে ক্রিম তৈরি করি তারপরে ওই গরমের জন্য নরম হয়ে যাচ্ছে ক্রিম, ভালো করে স্টিপ হচ্ছে না, ভালো করে ডেকোরেশনটাও করতে পারছে না, এমন একটা বাজে অবস্থা। এখন মনে হচ্ছে যে এসি কিনতে হবে, এসির মধ্যে বসে বসে সুন্দর করে কেক ডেকোরেশন করতে হবে। এখন কেকের জন্য যদি এসি লাগে তাইলে আর কিছু করার নাই। আর মেন কথা হচ্ছে এসি কিনেও লাভ নাই, এইখানে হচ্ছে প্রচণ্ড গরম, আর গরমে প্রচণ্ড লোডশেডিং, আর এই লোডশেডিংয়ের মধ্যে এসি কিনেও লাভ নাই। তো যারা কেকের কাজ করে, হোম মেকার, তারা আসলে অনেক প্যারায় আছে। রান্নাবান্নার কাজটা আসলে খুবই কষ্টের, আর গরমের মধ্যে তো আরও কষ্টের। এই যে আমি এই যে ক্রিমটা বানিয়েছি এটা হচ্ছে ভিভো হুইপড ক্রিম, আর এই ক্রিমটা হচ্ছে খুবই স্টিপ করে বানিয়েছিলাম, বাট গরমের জন্য আমি একটু একটু করে বের করছি আর নর্মাল ফ্রিজে রাখছি, বের করছি আর নর্মাল ফ্রিজে রাখছি। একবারে পুরো ক্রিমটা বের করে আমি কাজ করতে পারছি না, কারণ এখানে প্রচণ্ড গরম, গরমে স্টিপ থাকছে না, গলে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমি একটু একটু করে কাজ করছি। আর এটা হচ্ছে ভ্যানিলা 2 পাউন্ডের মধ্যে একটা কেক করেছি, কাস্টমাইজড ডেকোরেশন। আর কেকটা খুবই স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আসলে পারফেক্ট স্পঞ্জি কেক কিন্তু এমনই হয়, যেটা নাকি ধরতে গেলেই একদম নরম তুলতুলে। আর আমি যখন ব্রেড কাটার দিয়ে কাটতে গিয়েছিলাম কেকটা, আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে দেখেছেন যে কতটা সফট হলে ব্রেড কাটা ধরার সঙ্গে সঙ্গেই কেকটা কেটে যাচ্ছিল, এতটা পারফেক্ট আর সফট। আসলে পারফেক্ট স্পঞ্জি কেক কিন্তু এমন, কিছু কিছু স্পঞ্জি কেক অনেকেই বানায়, সেটা হচ্ছে গুড়ি গুড়ি হয়ে যায়, কেমন যেন গুড়ি গুড়ি, ওইটা কিন্তু পারফেক্ট স্পঞ্জ কেক না। স্পঞ্জ কেক একটা তুলোর মতো হবে, মনে হবে যে একটা ফোম টাইপের। স্পঞ্জ কেক কখনো বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না। অনেকেই কেক তৈরি করে, বাট দেখি যে বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে কেকটা, কিন্তু অরিজিনাল যে স্পঞ্জ কেকটা আছে সেই কেকটা কিন্তু বালুর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, সেটা কিন্তু একদম ফোমের মতো স্পঞ্জে থাকবে। তো সুন্দর করে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু গরম সেহেতু আমি একটু বেশি সময় নিয়ে নর্মাল ফ্রিজে রেখেছি। এরপরে হচ্ছে ডেকোরেশনে ফিরেছি। আর এই কেকের ফিনিশিংটা আমি বরাবরই পারফেক্ট আনতে পারি ইনশাল্লাহ। আর এই পারফেক্টনেস আনার জন্য আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্রচুর প্রচুর তৈরি করতে হবে কেক, এতে করে আপনার হাতের কাজটা সুন্দর হবে এবং পারফেক্ট হবে। তো হোয়াইট এবং বাটার কালারের কম্বিনেশন এই কেকটা করেছি, আর উপরে হচ্ছে আমি বাটার কালার ইউজ করেছি, যেটা হচ্ছে একদম বাটার ক্রিমের মতো লাগছে, মনে হচ্ছে যে আমি এখানে হোয়াইট কালারের উপরে বাটার ক্রিম দিয়ে কাজ করছি। আর এই বাটার কালারটা আনতে খুবই ইজি, আপনারা চাইলে খুব সহজেই হুইপড ক্রিমেও এই সুন্দর করে বাটার কালার আনতে পারেন। শুধু যে খালি বাটার ক্রিমে বাটার কালার থাকবে সেটা কিন্তু নয়, আমরা কিন্তু হুইপড ক্রিমেও সুন্দর করে বাটার কালার আনতে পারি এই প্রসেসিংটা ইউজ করলে। যেটা হচ্ছে আপনি হুইপড ক্রিমের মধ্যে হালকা একটু ইয়েলো কালার ইউজ করবেন, ইয়েলো কালার ইউজ করে সুন্দর করে সেটাকে মিক্স করবেন ক্রিমের সঙ্গে, কালারটা একদম পারফেক্টলি মিক্স হয়ে গেলে সেটা নর্মাল ফ্রিজে রেখে দেন। আর নর্মাল ফ্রিজে রাখলে আমার ভিডিও তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাটার কালারটা কতটা সুন্দর পারফেক্ট এসছে। তো এইভাবে পারফেক্ট বাটার কালার চাইলে আমার প্রসেসিংটা আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই সুন্দর হুইপড ক্রিমেও বাটার কালার আনতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি গোল্ডেন লিকুইড ডাস্ট। তো এই যেহেতু এটা কাস্টমাইজড করা ডিজাইন, এটা ছবিতে যেমন ছিল আমি তেমনই করার চেষ্টা করেছি। এক সাইডেও হচ্ছে আমি গোল্ডেন ডাস্ট দিয়ে এখানে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি, আর এই সাইডে হচ্ছে বাটার কালার ক্রিম দিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা করেছি। এটা খুবই কমন ডিজাইন, অনেকে এটা করতে পারে। আর পুরো ডিজাইনটা দেখবেন যে কতটা সুন্দর হয়েছিল এই কেকটা। আসলে এই কেকটার অরিজিনাল কালারটা অনেক সুন্দর হয়েছিল, বাট আমি ক্যামেরার মধ্যে অরিজিনাল কালারটা তুলতে পারিনি। তো এখানে দেখুন আমি নন এডিবল কিছু বাটারফ্লাই ইউজ করছি। এই বাটারফ্লাইগুলো খাওয়া যাবে না, এই বাটারফ্লাইগুলো ফেলে দিতে হবে, বাট এইটা হচ্ছে শুধু ডেকোরেশনের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি।
এই বাটারফ্লাইগুলো যদি আমি ডেকোরেশনের জন্য ইউজ করি তাহলে আপনার কেকের লুকিংটা অনেক সুন্দর হয়, অনেক গর্জিয়াস হয়। তো এই জন্য হচ্ছে আমি এখানে হালকা একটু অরেঞ্জ কালারের কিছু নন এডিবল বাটারফ্লাই ইউজ করেছি। আর এই বাটারফ্লাইগুলো সংরক্ষণ করবেন আপনারা কিভাবে, এটা কিন্তু যে কোনো পেজেও পেতে পারেন, না পেলে কিন্তু আপনারা এগুলো প্রিন্ট করে নিতে পারেন। যে কোনো বাটারফ্লাই আপনারা কাস্টমাইজড করে প্রিন্ট করে নিতে পারবেন সুন্দর করে কেক ডিজাইনের জন্য। এটা হচ্ছে সবথেকে সহজ। আমি যখনই কোনো বাটারফ্লাইয়ের কাজ পাই তখনই হচ্ছে সুন্দর করে সেগুলো আমি প্রিন্ট করে আনি। আর প্রিন্ট করে আনার পরে সুন্দর করে আমি কেচে দিয়ে কেটে দেন আমি কেকের উপরে সেট করে দিই। এতে করে বোঝাই যায় না যে এটা প্রিন্ট করা, অনেক সুন্দর দেখায়। এরপরে হচ্ছে কেকের এক সাইডে ও একটু ফাঁকা ছিল, তো ফাঁকা জায়গায় আমি এখানে গোল্ডেন কালারের সুগার বল ইউজ করেছি। আর গোল্ডেন কালারের সুগার বল ইউজ করেছি এই জন্যই কারণ সাইডে আমি লিকুইড গোল্ডেন ডাস্ট ইউজ করেছি, এই জন্য আমি উপরটা গোল্ডেন কালারের সুগার বল ইউজ করেছি। মোটমাট সব কিছুর কালার কম্বিনেশনে কেকটা হয়েছিল একদম দুর্দান্ত সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কেকটা দেখে একটা শান্তি শান্তি ভাব চলে আসছে, কারণ কেকটা এতটা গর্জিয়াস, হালকা পাতলার মধ্যে গর্জিয়াস হয়েছে। আর কালারটা খুবই ঠান্ডা প্রকৃতির একটা কালার হয়েছে, কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে বাটার কালার ইউজ করা হয়েছে এবং গোল্ডেন ডাস্ট, গোল্ডেন লিকুইড ডাস্ট এবং এখানে দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের বাটারফ্লাই এবং গোল্ডেন সুগার বল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।